মানে বলেছে কেন এরকম নোংরা নোংরা ভাষা গালাগালি দেবে, ধাক্কা ধাক্কি করলো, আমাদের গায়ে হাত তুললো, এইরকম কেন করবে? সব জায়গায় যদি একটা করে স্ট্যান্ড থাকে তাহলে আমাদের মেয়েদের কেন? আমাদের সাথে যে দাদা ভাইরা আছেন তাদের ওপরে সমানে গায়ের ওপরে উঠে উঠে এসে ওনাদের মানে উঠে এসে কথা বলছেন। আমাদের যে আরেকজন দাদা আছেন তার এখানে এরকম ভাবে ধরা হয়েছে, রীতিমতো এরকম ভাবে ধরে তার গা থেকে রক্ত বার করে দিয়েছেন। তারপরে যখন আমরা মহিলারা এগিয়েছি আমাদের ধাক্কা ধাক্কি করা হয়েছে। উনি তো একটা মায়ের পেটেরই সন্তান, উনি তো একটা মায়ের পেটের সন্তান, তাহলে আরেকটা সন্তানকে এরকম উনি মা নিয়ে এরকম বাজে জঘন্য ভাষায় গালাগালি দিয়ে আবার কেন দেবেন? এরকম আপনারা বাংলা ইয়ে থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা জয় বাংলা নিয়ে ইয়ে করছেন, তিলোত্তমা নিয়ে ব্যবসা করছেন। আমরা ব্যবসা করতে চাইছি না। ওই ঘটনাটার পরে জন্য আমরা খুবই আঘাত পেয়েছি। আজ আমাদের নিজেদের জন্য অস্তিত্ব খুঁজে পাচ্ছি না কোথাও, যে মেয়েদের অস্তিত্ব কোথায়? মেয়েদের তো কেউ গুরুত্ব দিচ্ছে না। আজ এত সবাই জাস্টিস করছে, সবাই এনারাও জাস্টিস করছেন, তাহলে আজকে মেয়েদের সাথে কেন এরকম করছেন? এখানেই দাঁড়াচ্ছি, আমরা ঘুরে ঘুরে ভাড়া কাটছি, একটা দুটো তিনটে করে প্যাসেঞ্জার নিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছি। কোন একটা স্ট্যান্ডে নামাতে গেলে হয়তো দুজন আমাদের গাড়িতে উঠছে, সেই দুজনকে তারা নামিয়ে নিচ্ছে না, আমাদের স্ট্যান্ডের থেকে তুলবে না। আমরা এখান থেকে নামাতে আসতে যদি দুটো প্যাসেঞ্জার ওঠে, রিক্সাওয়ালারা বলে নামিয়ে দাও, আমাদের এখান থেকে প্যাসেঞ্জার তুলবে না। আমরা নাগের বাজারে দুটো প্যাসেঞ্জার পেলে অটোওয়ালারা বলে নেবে না, আমাদের রুট, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরকে তো জায়গা দিতে হবে। আমরা গোড়া বাজারে এসে আগে বলেছি যে আমাদেরকে একটু জায়গা দিতে হবে, আমাদেরকে জায়গা দেবে না। আমরা দাঁড়ালে গাড়িতে হরেন মেরে মেরে আমাদের গাড়ি সরিয়ে দেয়, আমাদের কোথাও দাঁড়াতে দেয় না। আমরা মেয়ে বলে আমরা লাঞ্ছিত, তো আমরা কি এরকমই থাকবো? আমরা চাই আমরা এখানে দাঁড়িয়ে আমাদের একটা স্ট্যান্ড হোক, আমরা সবাই নীরবে খাটবো মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য। তারা ভয় না করে, লজ্জা না করে আমাদের গাড়িতে বসুক, তাদেরকে সসম্মানে তাদের জায়গায় আমরা পৌঁছে দিতে চাই, কোনো অসুবিধা নেই। আমরা কর্ম করব, আমরা পারিশ্রমিক নেব। আপনাদেরকে মারধর করা হয়েছে এমনটা শুনলাম। আমাদের গাড়িতে লাগিয়ে দেয়, আমাদের গাড়িতে লাগানো মানে ব্যাপারটা হচ্ছে কি, আজকে কি হয়েছে, আমাদের সাথে যে দাদা ভাইরা আছেন তাদের ওপরে সমানে গায়ের ওপরে উঠে উঠে এসে ওনাদের মানে উঠে এসে কথা বলছেন। আমাদের যে আরেকজন দাদা আছেন তার এখানে এরকম ভাবে ধরা হয়েছে, রীতিমতো এরকম ভাবে ধরে তার গা থেকে রক্ত বার করে দিয়েছেন। তারপরে যখন আমরা মহিলারা এগিয়েছি আমাদের ধাক্কা ধাক্কি করা হয়েছে, ওনাকে ফেলে দেওয়া হয়েছে ধাক্কা মেরে। উনি যে আছেন ওনাকে ফেলে দেওয়া হয়েছে ধাক্কা মেরে। এরকম ওনারা কেন গায়ের ওপরে উঠে আসবেন? ওনাদেরকে একবারও আমরা বলিনি যে আমাদের তরফ থেকে ওনাদের কোনো কিছু করা হয়নি। আমরা আগে থেকে আমরা জানি, আমরা ভেবেছি আমরা সুষ্ঠুভাবে কথা বলে মিটমাট করতে চেয়েছিলাম, যে ওনারাও করে খাক আমরাও করে খাই, ওনাদেরও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে। আমরা চেয়েছি আমাদের, দেখুন লোক সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বেড়েছে, তাই জন্য যানবাহন তো বাড়তেই হবে, যানবাহন তো বাড়াতেই হবে। যদি লোক সংখ্যা বাড়লে ওনারা তো সবসময় অ্যাভেলেবেল থাকেন না। এখানে এরকম হয়েছে পুরো ফাঁকা রয়েছে, পরে 12-13টা করে গাড়ি দাঁড়িয়ে থাকে, তাদেরকে কিছু বলে না। আজকে আমরা মেয়ে বলে আমাদের গাড়িটাকে সরিয়ে দেয়, আমাদের গাড়ি থেকে প্যাসেঞ্জার নামিয়ে নেয়। এত গাড়ি 10-12টা করে গাড়ি ফুটের পরে দাঁড়িয়ে থাকে, তাদের থেকে একটা প্যাসেঞ্জার নামাতে পারে না, কারণ তারা ছেলে। আর আমরা সেই প্যাসেঞ্জার তুললে আমাদের গাড়ি থেকে নামিয়ে তারা নিয়ে নেয়। কি ভাষায় কোনো জঘন্য ভাষা দেয়। বলা হচ্ছিল যে আপনাদেরকে মানে বাঙালি বলে আপনাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা এরকম ভাবে একটা দাদা ভাই এরকম ভাবে বলেছেন যে আপনারা বাংলাদেশ থেকে এসছেন, বাংলাদেশের এরকম। ইভেন কি আমার একটা দাদা ভাইকে গালাগালি দেওয়া হয়েছে মা নিয়ে, তো সেইখানে মা তুলে গালাগালিটা আমরা সেটা আনবো না মুখে, কিন্তু এই মা তুলে গালাগালিটা যে দিয়েছেন সেটা কি উনি ঠিক করেছেন? উনি তো একটা মায়ের পেটেরই সন্তান, উনি তো একটা মায়ের পেটের সন্তান, তাহলে আরেকটা সন্তানকে এরকম উনি মা নিয়ে এরকম বাজে জঘন্য ভাষায় গালাগালি দিয়ে আবার কেন দেবেন? এরকম আপনারা বাংলা ইয়ে থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা জয় বাংলা নিয়ে ইয়ে করছেন, তিলোত্তমা নিয়ে ব্যবসা করছেন। আমরা ব্যবসা করতে চাইছি না। ওই ঘটনাটার পরে জন্য আমরা খুবই আঘাত পেয়েছি। আজ আমাদের নিজেদের জন্য অস্তিত্ব খুঁজে পাচ্ছি না কোথাও, যে মেয়েদের অস্তিত্ব কোথায়? মেয়েদের তো কেউ গুরুত্ব দিচ্ছে না। আজ এত সবাই জাস্টিস করছে, সবাই এনারাও জাস্টিস করছেন, তাহলে আজকে মেয়েদের সাথে কেন এরকম করছেন?
তিনি কি এখানকার স্থানীয় নাকি? ওনারা হচ্ছে অটো চালক, এখানকার স্থানীয়ই হবে অটো চালক। আমরা দাদা ভাইদের বাড়ি চিনি না, আমরা দাদা ভাইদের বাড়ি চিনি না, আমরা এখানে অটো চালাই। আমাদের তরফ থেকে জানানো হচ্ছিল যে বহিরাগত বিহারিরাও এই সবাই মিলে তারা দিদিকে ধাক্কা দিয়েছে। তারা তো বিহার থেকে এখানে এসে তাদের রুটি করে খাচ্ছে, তাহলে আপনাদেরকে আটকাচ্ছেন কেন? মেয়েরা করতে পারবে না, ওনারাও করে খাচ্ছেন যখন ওনারাও বাইরে থেকে এসেছেন, তাহলে কেন? এটা তো বাংলা, এটা তো বাংলা। আমরা দৌড়াচ্ছি, প্যাসেঞ্জার নামাচ্ছি, সবাইকে সুরক্ষাভাবে বাড়িতে পৌঁছে দিচ্ছি, এটা কি আমাদের নোংরামো করা হচ্ছে? আপনারা বলুন, এই যে আমাদের নোংরামো বলছে টোটোওয়ালারা, অটোওয়ালারা, কেন অটোওয়ালারা আমাদের যা না তাই মানে বলেছে, কেন এরকম নোংরা নোংরা ভাষা গালাগালি দেবে? ধাক্কা ধাক্কি করলো, আমাদের গায়ে হাত তুললো, এইরকম কেন করবে? সব জায়গায় যদি একটা করে স্ট্যান্ড থাকে তাহলে আমাদের মেয়েদের কেন? আমরা তো কারোর জায়গায় বসে নাই, আমরা বসিনি, আমরা একটা সাইড করে একটা লাইনে থাকবো, একটা লাইনে আমরা ধীরে ধীরে সবাই এক একটা করে বেরিয়ে যাবো। এই ছাড়া তো আমাদের আর কোনো কিছু নেই। আমরা তো ওদের নাগের বাজারের ওদিকে দৌড়াচ্ছি না যে তোমাদের অটো বন্ধ করো, আমাদের টোটো নিয়ে দৌড়াবো, এটা তো আমরা করছি না। আমরা করছি, আমরা নিজেরা এখান থেকে মাঠকল, দুর্গানগর, 1 নম্বর এই সমস্ত দিকে আমরা যাবো। হ্যাঁ, দুই একটা যদি আমরা এদিক ওদিক পেলাম, রানিং এ যদি নাগের বাজারে পাই তবে নিয়ে চলে যেতে পারি, কিন্তু তা না যে আমরা এখান থেকেই তুলছি, তাহলে অটোওয়ালারা কেন ঝাঁপিয়ে পড়বে আমাদের? এবার একটা কথা বলি, আগে তো রিক্সা চলতো, আমাকে সেদিন ধাক্কা মেরেছে, আগে তো রিক্সা চলতো, রিক্সা সরিয়ে অটো এলো। এখন ওনারা যেখানে অটো চালাচ্ছেন সেটা তো আগে রিক্সা স্ট্যান্ড ছিল, এখন অটো সরিয়ে এখন টোটো সমান টোটো দাদা ভাইদের ওরা জায়গা দিয়েছে, তাহলে ওনাদের মেয়েদের জায়গা দিতে সমস্যা কোথায়? এখন আমাদের গোড়া বাজারের বুকে, নাগের বাজারের বুকে সহ টোটো স্ট্যান্ড আছে, যাতে যেটাতে ছেলেদের রয়েছে, যেখানে মেয়েদের নেয় না সহজে, ছেলেদের রয়েছে। আজকে যখন নিজস্ব শুধু মেয়েদের নেওয়া হয়েছে, তাহলে কেন আজকে ওনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না? আজকে তো আমরা বলিনি যে আমরা আপনাদের প্যাসেঞ্জারও আমরা নিয়ে নেবো, আমরা দাদাভাইদের বলেছি যে দাদাভাই ওনারাও করে খাক, আমরাও করে খাই। আমরা তো একবারও বলিনি যে না আমাদের আপনারা চালাতে পারবেন না, না আমাদের ওখানে গিয়ে ওনাদের ওখানে আটকে দিয়েছি, ওনারা যে আটকাচ্ছেন। বাংলা পক্ষের সাংগঠনিক লোকজনরা তো থানায় গিয়েছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই টোটো স্ট্যান্ডটা হোক, আমরা করে খাই, ওনারাও করে খাক। আজকে এখন দেখুন জনগণের মত যে আপনার মানে প্যাসেঞ্জারের মত থাকবে যে উনি কোনটাতে উঠবেন, টোটোতে উঠবেন, অটোতে উঠবেন না বাসে উঠবেন, সেটা ওনাদের ব্যক্তিগত চয়েস। ওনারা যদি চায়, দেখুন আমরা তো আর নাগের বাজার অব্দি যাবো না, এটা ওনাদের নাগের বাজারের রুট, ঠিক আছে, ওনারা চাইলে ওখানে নিতেই পারেন, নাগের বাজারের রুট, সেন্ট্রাল জেলের রুট নিতেই পারেন। আমরা তো আর ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে গোড়া বাজার এলাকায় চালানোর জন্য বলেছি। আমরা এই জন্য আমরা এখানে চাই যে আমাদের দাবি হচ্ছে আমাদের এই টোটো স্ট্যান্ডটা হোক, আমরা করে খাই, আমাদের বাড়িতে বর আছে, বাচ্চা আছে, আমরা এখানে সুষ্ঠুভাবে আমরা এখানে করে খেতে চাই। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।